প্রথমত আমি যখন ভর্তি হই কিছুই জানতাম না। 3 মাস তো তুমি কাজ করছো, পড়াশোনা করছো, এখন কি মনে হচ্ছে যে ফিউচারে এই কোর্সটা নিয়ে তুমি এগোতে পারবে? দেখুন, যে হারে ডায়াবেটিস পেশেন্ট বাড়ছে বা আমরা হসপিটালে দেখতে পাচ্ছি, আমার মনে হয় কোর্সটা নিয়ে আমি কিছু ভুল করি। ডায়াবেটিস ডিপার্টমেন্ট থাকে, সেখানে এডুকেটর হিসেবে আপনি জয়েন করতে পারেন, প্লাস আপনি নিজের ক্লিনিক খুলতে পারেন। ডায়াবেটিস কেয়ার টেকনোলজি কোর্সটা নিয়ে পড়াটা কি ভবিষ্যতের জন্য ভালো হতে পারে? ভালো হতে পারে, কারণ দিনকে দিন যেভাবে ডায়াবেটিসের পেশেন্ট বাড়ছে, পরবর্তীকালে ডিপার্টমেন্ট হবেই, ডিপার্টমেন্টে একজন করে এডুকেটর লাগবেই। তো সেইখানে আমার মনে হয় একটা ভবিষ্যৎ হতে পারে 3 থেকে 4 বছর পরেই। নমস্কার, তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের ডিপ্লোমা ইন ডায়াবেটিস কেয়ার টেকনোলজি এই কোর্সটি সম্পর্কে বিস্তারিতভাবে জানব। এই কোর্সটি করার পরে কোথায় কোথায় চাকরি হয়, এই কোর্সটিতে কিভাবে কাজ করতে হয়, এই কোর্সে কি পড়াশোনা করতে হয়, ডায়াবেটিস কেয়ার টেকনোলজি বলতে কি বোঝায়, সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানব। আজকের এই ভিডিওতে আমাদের সাথে আছে পিসি সেন মেডিকেল কলেজের অয়ন মালিক। অয়ন ডায়াবেটিস কেয়ার টেকনোলজির ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। তো ও 2024-এই ডায়াবেটিস কেয়ার টেকনোলজি কোর্সে অ্যাডমিশন নিয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ডিটেলস জেনে নেব অয়নের কাছ থেকে যে এই কোর্সে কি পড়াশোনা করতে হচ্ছে, তাদের ভবিষ্যৎ কি। যেহেতু এটি একটি স্বল্প পরিচিত কোর্স, তো আমার মনে হয় যে অয়ন বেশ ভালোভাবে তোমাদের বোঝাতে পারবে এই কোর্সটি সম্পর্কে। যখন ছাত্রছাত্রীরা সিদ্ধান্ত নিয়েই ফেলে যে সে প্যারামেডিকেলের কোর্স করবে, এবং প্যারামেডিকেলের মধ্যে যে বিভিন্ন ধরনের নানান রকমের কোর্স রয়েছে, 13-14টার মতন প্যারামেডিকেলের ডিপ্লোমা কোর্স রয়েছে, তখন তার ভাবতে অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয় কোন কোর্সে কী কাজ করতে হয়, কোন কোর্সটা করা ভবিষ্যতের জন্য ভালো। সেই জন্য আমরা এই চ্যানেলে বিভিন্ন স্টুডেন্টদের সাথে, বিভিন্ন এমপ্লয়িদের সাথে বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে চ্যানেলে ভিডিও আপলোড করছি প্যারামেডিকেল সংক্রান্ত। তো তোমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা রেগুলার তোমরা ভিডিও ফলো করো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভিডিওটিতে একটি লাইক করে রাখবে। তো চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল অয়ন। থ্যাংক ইউ দাদা, আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য কথা বলার। তুমি পিসি সেন মেডিকেল কলেজে যেহেতু প্রথম বছরের ডায়াবেটিস কেয়ার টেকনোলজি স্টুডেন্ট, তো তুমি এই 2-3 মাসে কি উপলব্ধি করতে পেরেছো এই কোর্সটা সম্পর্কে? প্রথমত আমি যখন ভর্তি হই আমি এই কোর্স সম্বন্ধে কিছুই জানতাম না। তারপর 2-3 দিন যেতে স্যারেরা যখন ক্লাস করতে শুরু করলেন, স্যারেরা বললেন যে এই কোর্সটা হচ্ছে অ্যাকচুয়াল পশ্চিমবঙ্গে আস্তে আস্তে ডায়াবেটিসের পরিমাণ প্রচণ্ড হারে বাড়ছে। তো সেই হারে বাড়ার জন্য প্রত্যেকটা গভর্নমেন্ট হসপিটালে ডায়াবেটিস ডিপার্টমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তো ডায়াবেটিস ডিপার্টমেন্টে একজন করে এডুকেটর লাগে, সেই এডুকেটর হিসেবে এই কোর্সটা ওনারা করাচ্ছেন। একটা ডায়াবেটিস পেশেন্টকে তার অনেক রকম ডায়াবেটিস থেকে রোগ হতে পারে, তার চোখে, ব্রেনে, হার্টে, কিডনি, অনেক রকম রোগ হতে পারে, স্কিনে। তো এই সব নিয়ে আমাদেরকে তাদেরকে কেয়ার করতে হবে, তাদেরকে গাইড করতে হবে, তারা কিভাবে থাকবে, তাদের লাইফস্টাইল মডিফিকেশান ব্যাপারটা আমাদেরকে শেখানো হবে। তাদের যে ব্লাড টেস্ট বা ইউরিন টেস্ট যেগুলি আছে সেগুলো আমাদেরকে একটু জানতে হবে। গ্লুকোমিটারে তাদের গ্লুকোজ টেস্ট, এবং তাদেরকে কীভাবে খাবার দাবার খেলে মানে ব্লাড সুগারটা কমবে, কিভাবে ইনসুলিন দিতে হবে, কিভাবে ইনসুলিনটাকে পুশ করা হবে, এই নিয়ে আমাদের হচ্ছে এই কোর্সটা। আচ্ছা, মানে তোমাকে এই যেহেতু আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি, মানে বিগত কয়েক বছরে কিন্তু ডায়াবেটিসটা যেভাবে গ্রাফটা বাড়ছে, মানে এই গ্রাফটা কিন্তু নিচের দিকে আর নামছে না। ডায়াবেটিস রোগটা কিন্তু দিন দিন দেখা যাচ্ছে যে বেড়েই যাচ্ছে। আর ডায়াবেটিস রোগের কারণে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের মানে অর্গান ক্ষতিগ্রস্ত হচ্ছে শরীরের, নানান ধরনের রোগে আক্রান্ত হচ্ছে ডায়াবেটিস রোগীরা, মানে বিভিন্ন রকমের কমপ্লিকেশন দেখা যাচ্ছে। তো তোমাদের যেহেতু ডায়াবেটিস কেয়ার টেকনোলজি কোর্সটা, তো তোমাদের যেহেতু টেকনিক্যাল পার্টটা দেখতে হয়, তো টেকনিক্যাল পার্টটার মধ্যে তোমাদেরকে ফার্স্ট ইয়ারে কি কাজ করতে হয়? তুমি যখন একজন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তো তোমার কলেজে হয়তো ফার্স্ট ব্যাচ তুমি। আপাতত আমাদেরকে এখন করতে হচ্ছে এনসিডি ক্লিনিকে প্রেসার সুগার মাপা, মানে গ্লুকোমিটারে সুগারটা দেখতে হয়, ম্যানুয়ালে বা মেশিন থাকে ওখানে আমাদের প্রেসারটা মাপতে হচ্ছে। তার সাথে সাথে আমাদেরকে হচ্ছে ব্লাড কালেকশান, ওপিডিতে ব্লাড কালেকশান করতে হচ্ছে। আর তার সাথে আমাদেরকে হচ্ছে মেডিসিন, যে ব্যাপারটা মেডিসিনটা ডাক্তারবাবু যেভাবে শর্টকাটে লিখছেন সেটা আমাদেরকে জানতে হবে। সেই জিনিসটার জন্য আমাদেরকে রিসেপশানে বসতে হচ্ছে। আচ্ছা, আর তোমাদের তো ইনসুলিন দেওয়াটাও শিখতে হবে। হ্যাঁ, ইনসুলিন, একটা পেশেন্টকে ইনসুলিন দেওয়া।
ওটা এখনো তারপরে তার আসেনি care আপাতত, নেওয়া। হ্যাঁ ওটা এখনো আসেনি। আস্তে আস্তে ওটা আচ্ছা। হয়তো চলে আসবে। আমাদের এখন ওই দিকটা আচ্ছা। পড়াটা আসেনি, যতটুকু পড়িয়েছে ততটুকুই এখন প্র্যাকটিক্যাল করছি। আচ্ছা, আর তোমাদের কি কি বই পড়তে হয় এই কোর্সের জন্য? বই আমাদেরকে স্যার একটা বলেছেন যে প্র্যাকটিক্যাল গাইড অফ ডায়াবেটিস মেলিটাস, এরকম একটা বই আছেন, একটা বইতেই সব কিছু দেওয়া আছে। তার সাথে সাথে স্যারেরা আমাদেরকে কিছু পিডিএফ দিচ্ছেন বা অনেক কিছু বলছে যদি পিডিএফগুলো দেখেও পড়তে পারো তুমি এই বইটাও নিতে পারো। আচ্ছা, আর এই কোর্সটা তুমি যখন স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে নিয়েছিলে, তো তুমি কি ভেবে নিয়েছিলে যে এই কোর্সটা কেন নেবে? তো আদার্স তো অন্যান্য কোর্সও ছিল, তুমি কেন নিয়েছিলে এই কোর্সটা? প্রথমত আমি এই কোর্সটা নিতে চাইনি, কারণ আমি চেয়েছিলাম ডিএমএলটি নিতে। তারপর আমার র্যাঙ্কটা একটু পিছনে ছিল, তো আমার যখন র্যাঙ্কটা আসে, আমি যে সময়টা আসি সেই সময় আমি দেখলাম যে আমার পাশেতে বাড়ির পাশে মেডিকেল কলেজে ওই কোর্সটাই আছে, তো সেই হিসেবে আমি নিয়েছিলাম। কারণ ওটা ছাড়া আমার কোনো অপশানও ছিল না, যেহেতু 1 বছর এমডি ড্রপ দিতে হতো, সেই হিসেবে আমি এটা নিয়েছিলাম। কোর্সটা সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না। আচ্ছা, তো যেহেতু ধারণা ছিল না, তুমিও যেহেতু নতুন নিয়েছো, তো এখন কি কোর্সটা করার পরে মানে 2-3 মাস তো তুমি কাজ করছো, পড়াশোনা করছো, এখন কি মনে হচ্ছে যে ফিউচারে এই কোর্সটা নিয়ে তুমি এগোতে পারবে? তোমার কি ফিউচার কি মনে হচ্ছে, তোমার নিজস্ব পার্সোনালিটি দেখুন, যে হারে ডায়াবেটিস পেশেন্ট বাড়ছে বা আমরা হসপিটালে দেখতে পাচ্ছি, আমার মনে হয় কোর্সটা নিয়ে আমি কিছু ভুল করিনি। এখানে এই কোর্সটা পরবর্তীকালে হয়তো যদি ডায়াবেটিস ডিপার্টমেন্ট হয় গভর্নমেন্ট কলেজে, তাহলে খুবই ভালো স্কোপ একটা বলা যেতে পারে। আচ্ছা, আর প্রাইভেটে কি কোনো সুযোগ সুবিধা আছে? মানে স্যারদের কাছ থেকে তুমি কি ইনফরমেশন পেয়েছো? প্রাইভেটের সুযোগ সুবিধা বলতে আপনি ধরুন কোনো যদি প্রাইভেট হসপিটালে ডায়াবেটিস ডিপার্টমেন্ট থাকে, সেখানে এডুকেটর হিসেবে আপনি জয়েন করতে পারেন, প্লাস আপনি নিজের ক্লিনিক খুলতে পারেন। ক্লিনিকে আপনি ধরুন একজন এমবিবিএস ডক্টর বা এমডি ডক্টরকে বসিয়ে, সেখানে আপনি বসিয়ে তার জায়গাটা, তারপরে আপনি যে আপনার যে কাজটা বা গাইডারটা বা হ্যান ত্যান এইগুলো আপনি ওখানেও করতে পারেন, নিজস্ব ক্লিনিকও করতে পারেন। আচ্ছা, মানে আমরা যেটা বুঝতে পারলাম যে ডায়াবেটিসের যে কেয়ার মানে যত্ন নেওয়া, বিভিন্ন ধরনের নার্সিং কেয়ার হতে পারে, সেটা বিভিন্ন রকমের, যেরকম তোমাদের কোনো একটা পেশেন্টের তার অপারেশন করার পরে দেখা যায় যে ডায়াবেটিস থাকলে সে ঘাটা শোকায় না, সেখানটায় ডায়াবেটিস পেশেন্টদের আলাদাভাবে কেয়ার নিয়ে অপারেশনটা করতে হয়, বা কোনো একটা ইউরিন ইনফেকশন হলো সেটা সচরাচর ছাড়তে চায় না, তার জন্য আলাদাভাবে কেয়ার নেওয়া। তো ফিউচারে দেখা যাচ্ছে যে এই কোর্সটা সম্পর্কে মানে এই কোর্সটার ডিমান্ড কিন্তু অন্যান্য কোর্সের তুলনায়, যেহেতু অনেকেই স্বল্প পরিচিত একটা কোর্স, অনেকেই জানে না, তো ভবিষ্যতে হতে পারে এই কোর্সটা মানে একটা ভালো পজিশন করতে পারে। হ্যাঁ। তারপর এমনকি ইন্ডিয়ার মধ্যে ডায়াবেটিসের পরিমাণ সব থেকে বেশি, পশ্চিমবঙ্গে তো আছি। হ্যাঁ, আর তোমাদের কোথায় কোথায় আর কি ডিউটি করতে হয় এমনিতে মেডিকেল কলেজে? মোটামুটি আমরা এখন সার্জারিতে ডিউটি আছে, এনসিডিটিতে ডিউটি আছে, তারপর মাইক্রোবায়োলজিতে ডিউটি থাকতে পারে, এইসবই থাকতে পারে। কখনো কখনো হয়তো ডায়ালিসিসেও থাকতে পারে, ডায়ালিসিস কিছু ভাগ আমাদের আছে। কখনো কখনো আবার ধরুন ওটিতেও থাকতে পারি, এরকম একটা ব্যাপার। ধরুন কোনো প্রেগনেন্সি মহিলার যে ডায়াবেটিস আছে, সেই ক্ষেত্রে আমাদেরকে তাকে কেয়ার দেওয়ার জন্য ওটিতেও থাকতে পারি আমরা অপারেশনের সময়। আচ্ছা, মানে কোনো একজন ডায়াবেটিস পেশেন্ট তার ওটি হচ্ছে, সেখানে কেয়ার দেওয়ার জন্য তোমাদের প্রয়োজন? হ্যাঁ, প্রয়োজন হতে পারে। তার মানে আমরা ডায়াবেটিস কেয়ার সম্পর্কে অনেকেরই যেটা অজানা ছিল, যে অনেক ধারণাটাই ক্লিয়ার ছিল না, ঠিক আছে, সেরকমভাবে ইউটিউবেও কোনো ভিডিও নেই, তো আশা করি যে অনেকের অনেক ধারণা ক্লিয়ার হয়েছে। তো যারা 2024-এ অ্যাডমিশন নিয়েছে তারা তো নিয়েছে, আর যারা 2025-এ যে সমস্ত স্টুডেন্টরা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলে অ্যাডমিশন নিতে চাইছে, সাপোজ তাদের র্যাঙ্কটা একটু দূরে থাকলো, বা তার ইচ্ছে যে ডায়াবেটিস নিয়ে পড়াশোনা করার, মানে অনেকের অনেক ধরনের ইচ্ছে থাকে, যে কারো একটা মানে র্যাঙ্ক বেশি থাকলেও সে এই কোর্সটা না ওই কোর্সটা নিল, মানে র্যাঙ্কের জন্য কোনো ব্যাপার থাকে না। তো তোমার কি ওপিনিয়ন থাকবে যে ডায়াবেটিস কেয়ার টেকনোলজি কোর্সটা নিয়ে পড়াটা কি ভবিষ্যতের জন্য ভালো হতে পারে, মানে একটা অ্যাভারেজ স্টুডেন্টের জন্য? অ্যাভারেজ স্টুডেন্টের জন্য আমি বলবো ভালো হতে পারে, কারণ দিনকে দিন যেভাবে ডায়াবেটিসের পেশেন্ট বাড়ছে, পরবর্তীকালে ডিপার্টমেন্ট হবেই, ডিপার্টমেন্টে একজন করে এডুকেটর লাগবে, তো সেইখানে আমার মনে হয় একটা ভবিষ্যৎ হতে পারে 3 থেকে 4 বছর পরেই।
আর যেহেতু এখনো গভর্নমেন্টে সেরকমভাবে কোনো হ্যাঁ, রিক্রুটমেন্ট এখনো কিছু হয়নি, আসেনি। তো যদিও হয় ঠিক আছে, যেহেতু নতুন করে শুরু হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার শুরু হচ্ছে ডায়াবেটিস ডিপার্টমেন্ট, আর যেহেতু তোমার পিসি সেন মেডিকেল কলেজে নতুন করে শুরু হলো, আর বেশিরভাগ মেডিকেল কলেজগুলোতেই কিন্তু এই কোর্সটা নেই, হ্যাঁ হ্যাঁ তাই তো? খুব বেশি হলে আরজি করে আছে, এনআরএস আছে, আমাদের কলেজটা আছে, আর সেরকম জানা নেই। খুব কম আচ্ছা। কলেজেই এটা আছে। এই বছর হয়তো 15 জনের মতো হয়তো এই কোর্সটি নিয়েছে। 15 জন? হুম। আচ্ছা, যদি কেউ নিয়ে থাকো এই কোর্সটি তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তো অনেক অনেক ধন্যবাদ তোমার সময় দেওয়ার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ তো স্যার। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবে, আমি হোক বা অয়ন হোক, তার উত্তর তোমরা অবশ্যই হয়তো কমেন্টের মাধ্যমে পেয়ে যাবে। আর অয়ন ভাইয়েরও একটা চ্যানেল আছে, যদি পড়তে পড়তে বা পড়াশোনা করতে করতে একটু এন্টারটেনমেন্টের দরকার হয় তাহলে অয়ন ভাইয়ের চ্যানেলও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে গিয়ে অয়ন ভাইয়ের চ্যানেলটাও দেখতে পারো একটু এন্টারটেনমেন্টের জন্য। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।